বন্ধুরা, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভি নিয়মিত আয়োজন বিজ্ঞানে আনন্দে। সাথে আছি আমি তোমাদের বন্ধু লিসা, আর আমার সাথে আছে শিক্ষক ও প্রকৌশলী অন্তর খান। অন্তর ভাইয়া আর আমি প্রত্যেক সপ্তাহে অনেক মজার মজার এক্সপেরিমেন্ট তোমাদের জন্য নিয়ে হাজির হই। এই সপ্তাহেও তার ব্যতিক্রম করছি না। তাহলে চলো শুরু করি আমাদের আজকের পর্ব। ভাইয়া কেমন আছো তুমি? খুবই ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। অনেক কাগজ আর কি এটা, এগুলো কি নিয়ে এসছো তুমি আজকে? এগুলো হচ্ছে আসলে বিভিন্ন পাজল। ওকে, ঠিক আছে। তো প্রথমে আমরা যে পাজলটা দেখব সেটা হচ্ছে এই জিনিসটা। এটা কি মোমবাতির মতো লাগছে দেখতে, তাই না? হ্যাঁ। আচ্ছা, দুজনের জন্য দুটো নিয়ে এসেছি। এটা যে প্রথম পাজলটা, এটা হচ্ছে যে এটার দুই পাশ থেকে তোমাকে আঙ্গুল দিতে হবে। ওকে, ঠিক আছে। দিয়ে এবার এটাকে খোলার চেষ্টা করতে হবে। দেখো তো পারো কিনা। দুই পাশ থেকে আঙ্গুল ছিঁড়ে যাবে তো? না না, সর্বোচ্চ যতটুকু ভিতরে যায় এই যে আঙ্গুল দুটোকে টাচ করতে হবে দুই মাথায়। করেছো। এবার টান দিয়ে এটাকে খোলার চেষ্টা করো। খুলছে না তো? হ্যাঁ, যত বেশি টান দিবে আর তত এটা আরো বেশি আটকে যাবে। হ্যাঁ, এই যে আমি টান দিচ্ছি টান দিচ্ছি টান দিচ্ছি, খুলছে না খুলছে না খুলছে না, আরো শক্ত হয়ে লেগে যাচ্ছে, তাই না? এটা তাহলে খোলার বুদ্ধি কি? এটা হচ্ছে একটা পাজল। তুমি বন্ধুদের সাথে এই খেলাটা খেলতে পারো। যতই টান দিবে তত আরো শক্ত হয়ে যাবে। ছিঁড়ে যেতে পারে। আটকে গেল, তাই না? হ্যাঁ, ছিঁড়তেও তো পারে বেশি টান দিলে। হ্যাঁ, বেশি জোরে টান দিলে। এইটা আসলে খোলার উপায় হচ্ছে উল্টা আরো চাপ দিতে হবে। ও, চাপ দিয়ে এক আঙ্গুল খুলতে হবে, আবার চাপ দিয়ে ধরে আরেক আঙ্গুল খুলে ফেলতে হবে। পেরেছি। ওকে, তারপর আবার চাপ দিতে দিয়ে হবে, এটাকে চাপ দিতে হবে, চাপ দিয়ে খুলে নিয়ে আসতে হবে। ও, ওকে। আসলে এবার খেয়াল করে দেখো কি হয়। হ্যাঁ, কি হচ্ছে এটা? আসলে এটাকে চাপ দিলে এটার স্পেসটা এটার ভিতরে এটা রেডিয়াসটা বড় হয়ে যাচ্ছে, এটা প্রশস্ত হয়ে যাচ্ছে। এই যে এটা আমি টান দিলে চিকন হয়ে যাচ্ছে, চেপে যাচ্ছে। হ্যাঁ, চাপ দিলে প্রশস্ত হয়ে যাচ্ছে। এই যে এটাও দেখো, এই যে এটা টান দিলে চিকন হয়ে যাচ্ছে, চাপ দিলে প্রশস্ত হয়ে যাচ্ছে। এই জিনিস পাবো কোথায়? এটা তৈরিও করা যায়, অথবা এটার নাম হচ্ছে হিরোজ ডিলেমা। এটা হিরোজ ডিলেমা? হ্যাঁ, কিনতেও পাওয়া যায়। হিরোজ বলতে কি হিরোদের ডিলেমা এরকম কিছু? আচ্ছা, এটা আসলে কিন্তু হচ্ছে কাগজ বা ব্যাম্বু বা প্লাস্টিক যে কোনো কিছু দিয়ে তৈরি করা যায়। পাটির মতো মনে হচ্ছে। এটা জাস্ট একটা ওভেন টিউব। এটা আরো টান দিয়ে না খুলে এটাকে চাপ দিলে এটা আরো এক্সপ্যান্ড করবে এবং খুলে যাবে। এটা গেল একটা মজার পাজল। ওকে, ওকে, নেক্সট আমরা আরেকটা পাজল দেখব। এই এক্সপেরিমেন্ট গুলো বা এই পাজল গেম গুলো কিন্তু বিভিন্ন পার্টি বা মানে বার্থডে পার্টি বন্ধুদের সাথে বা হচ্ছে যে সায়েন্স ফেয়ারে কিন্তু আমরা এগুলো নিয়ে অ্যাটেন্ড করতে পারি। এটা কি? আচ্ছা, এইটা হচ্ছে এবার আরেকটা পাজল। এটা যেটা কাটতে হবে। হ্যাঁ, এটা তোমাকে দিলাম, এটা আমার কাছে রাখলাম। ঠিক আছে। তো এই পাজলটাতে হচ্ছে এখন এটা একটা চ্যালেঞ্জের মতো, যে মনে করো এই রকম একটা শেপ তোমাকে আমি দিলাম। ঠিক আছে। এখন এই শেপটাকে জাস্ট একটা সিঙ্গেল লাইন বরাবর কেটে সমান সমান দুই ভাগ করতে হবে। এই রকম শেপটা, এই যে আমি দেখাচ্ছি বন্ধুদেরকে, এই রকম একটা শেপ তোমাকে কেচি দিব, কিন্তু একটা সিঙ্গেল লাইন বরাবর একটা কাট দিতে পারবে, তুমি কাট করতে পারবে, কিন্তু এটাকে সমান দুই ভাগে ভাগ করতে হবে। কিভাবে করতে পারো চিন্তা করে দেখো তো। এটা তো খুব কঠিন ব্যাপার হয়ে গেল। আসলে এই কর্নার থেকে এই কর্নার পর্যন্ত কেটে ফেললেই হবে। এইখান থেকে এখানে? হ্যাঁ, দেখাই কিভাবে। প্রথমে হচ্ছে এই শেপটাকে আগে কেটে নিই, তাহলে বুঝতে সুবিধা হবে। কাগজ থেকে এই শেপটাকে আগে বের করে নিই, মানে পুরো ফ্রেমটাকে আগে? হ্যাঁ, আগে শেপটাকে কেটে নিই, কারণ পুরো কাগজটা কিন্তু আমাদের পাজলের পার্ট না। সাদা অংশটুকু কেটে নিচ্ছি আমরা। হ্যাঁ, শুধুমাত্র এই কালারড পার্টটা যেটা, এইটা হচ্ছে আমাদের পাজল। তো বন্ধুরা যখন বাসায় প্র্যাকটিস করবে তখন বা দেখাবে, তখন শুধুমাত্র এই কালার পোরশনটুকু রাখলেই হবে। হ্যাঁ, এইটা আগে কেটে। এটার নাম কি? এইটা হচ্ছে এমনিতে একটা শেপের পাজল। জিওমেট্রিক পাজল এরকম অনেক কিছু পাওয়া যায়, স্পেসিফিক কোনো নেম। আচ্ছা, এগুলো গুগলে প্যাটার্ন এগুলো পাওয়াই যাবে, প্রিন্টেবল প্যাটার্ন। জিওমেট্রিক পাজলস এই ধরনের সার্চ করলেই আমরা পাবো। আসলে শুধু এরকমই না, আরো হাজার হাজার লক্ষ লক্ষ পাজল আসলে পাওয়া যাবে। আসলে বিভিন্ন রকম তৈরি করা যায়, বা এরিয়া রিলেটেড পাজল, এরিয়া দিয়ে পাজল যেটা, কারণ এটা হচ্ছে এরিয়াটাকে সমান ভাগে ভাগ করতে হবে। এই হচ্ছে আমাদের সেই উদ্ভট শেপ, জাহাজের মতো। হ্যাঁ, এটাকে এমন ভাবে কাটতে হবে যাতে এটা সমান দুই ভাগে ভাগ হয়। চ্যালেঞ্জটাই হচ্ছে এটা, যে সিঙ্গেল একটা কাট করতে হবে। আমি যেটা বললাম যে এই কর্নার থেকে এই কর্নারে কাটলেই সমান হবে, আসলে কি তাই? দেখি কি হয়। এই যে কাটলাম, এটা সমান বলতে এরিয়াটা সমান হবে। এই যে
এইটা একটা পার্ট পাওয়া গেল আর এইটা একটা পার্ট পাওয়া গেল। এখন আমি বলছি যে এই দুইটা এরিয়া সমান। কিভাবে কিভাবে সেটা আসলে প্রমাণ করতে হলে জাস্ট এই পার্টটা কেটে এটা কেমন হলো তাহলে বসিয়ে দিলেই হবে। কাট কিন্তু একটাই, আমি শুধু প্রমাণ করার জন্য দেখাচ্ছি যে এই যে আসলে এরিয়া দুটো সমান। এটা ট্রিকি, অনেক ট্রিকি, এটা কোনোভাবেই হয় না। এই যে এটাকে খুলে এনে এখানে যদি বসাই তাহলে এই দুইটা এক্স্যাক্টলি সেম শেপ। এটা তুমি আমাকে ট্রিক করেছো, এটা হলো না। এটা এটাই তো মজা, এটা একদমই হলো না। পাজলের এটাই কিন্তু ট্রিক। আমি একটু বন্ধুদেরকে একটু দেখাই। এই যে এভাবে আমাকে ট্রিক করা হলো। জিনিসটা ছিল এখান থেকে কেটে নিয়ে এখানে যখন আমরা লাগাচ্ছি তখন এই দুই সাইডে এখন সমান। তাহলে কি এটা যদি ওইখানেও লাগানো থাকতো তখন এরিয়া আসলে সমানই ছিল। এটাই মজা, এটাই ট্রিক। বন্ধুরা তোমরাও তোমাদের বন্ধুদেরকে বোকা বানাতে পারবে যেভাবে ভাইয়া আমাকে বানিয়েছে। ওকে ওকে, তো লাস্ট এটা আসলে কোনো ট্রিক না, এটা হচ্ছে খুব মজার একটা প্রপার্টি। তো এইখানে হচ্ছে এই স্টারের উপর এগুলো কি? এগুলো হচ্ছে ছোট ছোট করে ফোম কাটা। হ্যাঁ, এই ফোমগুলোকে এমন ভাবে বসাতে হবে যে যে কোনো দিক থেকে গুনলে 4টা করে পাওয়া যাবে। তো সেটা আসলে এই স্টারের প্রপার্টি, যে এই ধরনের 5 পয়েন্টেড স্টার আমি দেখাই। এই 5 পয়েন্টেড স্টার হলে এটা সবসময় আসলে আমি যদি এই ক্রস সেকশন এরিয়াতে মানে ক্রস সেকশন পয়েন্টগুলো যেগুলো ক্রসিং পয়েন্টগুলো সেগুলাতে যদি এরকম একটা করে পয়েন্ট বসাই তাহলে সবসময় এটা 4টা করে হবে। এই যে 1 2 3 4। তো এই যে দেখাই আমি, এই যে এখানে বসালাম, দিলাম, এই যে এগুলাতে বসাই, এই যে দেখো তুমি এবার যে দিক থেকেই কাউন্ট করো না কেন দেখবে যে একটা সিঙ্গেল স্ট্রেট লাইনে অলওয়েজ 4টা করে পাবে। এই যে 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4। এখানে না না এইভাবে হবে না, এইভাবে হবে না, ঘুরে যাবে স্ট্রেট লাইনে হবে। তার মানে এই ধরনের জিওমেট্রিক শেপগুলাতে আমাদের যে ক্রসিং পয়েন্টগুলো এগুলো এরকম জিওমেট্রি ফলো করে। ঠিক আছে, জাস্ট এটা দেখানোর জন্য যে এগুলোও খুবই ইন্টারেস্টিং কিছু প্রপার্টিজ। তো বন্ধুদেরকে আমরা বাসায় যেটা করতে বলবো সেটা হচ্ছে যে আরো এরকম যে জিওমেট্রিক শেপগুলো আছে যেগুলো ইন্টারসেকশন করছে সেগুলাতে তারা কিছু প্যাটার্ন ফাইন্ড আউট করতে পারে কিনা। এই প্যাটার্ন খোঁজাই হচ্ছে জিওমেট্রির সবচেয়ে মজার জিনিস। তো এটা জাস্ট দেখানোর উদ্দেশ্য এটাই যে বন্ধুরা বাসায় এরকম 5 পয়েন্টেড স্টার না এঁকে যদি 6 বা 7 পয়েন্টেড স্টার আঁকে সেক্ষেত্রে রেজাল্টটা কি আসে, সেক্ষেত্রে কি এরকম রেজাল্ট হবে 4টা করে নাকি 5টা করে নাকি 6টা করে। এটা হচ্ছে বন্ধুদের জন্য একটা চ্যালেঞ্জ যে তারা খুঁজে দেখবে এই ক্রসিং পয়েন্টগুলোতে আসলে কয়টা করে এরকম স্ট্রেট লাইনে পয়েন্ট পাওয়া যায়, যেগুলো তাদের ফিউচারে এই বিষয়ে পড়াশোনা করতে অনেক হেল্প করবে। এগুলা কিন্তু জিওমেট্রিতে আসলে কাজে লাগে। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। এবার দেখবো আমাদের আজকের পর্বের সেকেন্ড এক্সপেরিমেন্ট। ভাইয়া কি আবার আমার প্রিয় জিনিস পানি নিয়ে খেলা। এবং তুমি প্রত্যেকবারই মেসি কিছু একটা করো। না না, ছোটবেলা থেকেই পানি নিয়ে খেলতে খেলতে খুব ভালো লাগে, তো এই জন্য ওয়াটার বেবি। আচ্ছা, এবার ঘটনা হচ্ছে যে আমরা পানির শোষণ যে ক্ষমতা সেটা নিয়ে এক্সপেরিমেন্ট করব। তো আমরা জানি যে তুলা, টিস্যু বা অন্যান্য যে কোনো বিভিন্ন অ্যাবজর্বেন্ট ম্যাটেরিয়ালস সেগুলো বিভিন্ন রকম পানি এরকম শুষে নেয়, কিন্তু এটা আসলে ক্ষমতাটা কতটুকু সেটা এবার আমরা টেস্ট করে দেখব, এবং এই শোষণের আসলে প্রসেসটা কিরকম সেটাও আমরা একটু যাচাই করে দেখব। তো প্রথমে আমি 3টা কাপ নিয়ে নিচ্ছি। এই 3টা কাপে আমি একটাতে দিলাম হচ্ছে তুলা, যে তুমি এটাতে এই কাপটাতে কিছু তুলা দাও, আমি এইটাতে কিছু টিস্যু দেই। লাগবে নাকি জাস্ট নিচের সারফেস? বেশি করেই দেই আমরা, যতটুকু করে দিতে পারি। আর এইটাতে হচ্ছে একটা মিস্টারি সাবস্টেন্স দিয়ে দিব। এটা আসলে তুলা না, এটা কি মেঘ? সেরকম একটা কিছু। আচ্ছা ওকে, তাহলে এই 3টাতেই আমরা কিছু কিছু জিনিস দিয়ে দিলাম। এটাতে তুলা, এটাতে হচ্ছে গিয়ে টিস্যু, এবং অনেক তুলা উঠছে, মিস্টারি সাবস্টেন্স। এবার হচ্ছে আমি এটাতে এই যে আমাদের মেজারিং আছে, তো এইটাতে হচ্ছে গিয়ে আমরা 50 ml করে, এই যে মেজারিং যে আমাদের স্কেলটা দেখা যাচ্ছে এই স্কেলে 50 ml করে আমরা প্রত্যেকটাতে দিব। আচ্ছা ঠিক আছে, 50 ml করে, দেখা যাক কি হয়। তো এটাতে আমি 50 করে দিচ্ছি, তুমি দেখো 50 কখন হয়। স্লো বাস, এই যে 50 হলো। তো প্রথমে আমি তুলাটাতে দিয়ে দাও 50 ঢেলে দিচ্ছি তুলাতে।
এই তুলা তুলা ভেসে উঠছে এবং অ্যাবজর্ব করা শুরু হয়ে গেছে। হ্যাঁ, অ্যাবজর্ব দিয়ে দিলাম। আচ্ছা, এবার আরো 50 টিস্যুর মধ্যে দিয়ে দিলাম। টিস্যুতে তো তুলার থেকে কম হওয়ার কথা। সেটাই আমরা দেখব। ওকে, ফাইনালি এই মিস্টেরি ম্যাটেরিয়ালে মিস্টেরিও আরো 50 দিয়ে দিলাম। মিস্টেরিওকে আমরা দেখি সে কি করছে। আচ্ছা, এটা কেমন যেন তুলার মতোই কিন্তু জমে যাচ্ছে তো। হ্যাঁ, তাই না? হ্যাঁ, এবার আমরা দেখি, কেমন সুজি টাইপের হয়ে গেছে। এবার আমরা টেস্ট করে দেখব যে এই কোনটার থেকে ঢেলে পড়ে যায়। ঠিক আছে, আচ্ছা, এটা থেকে শুরু এই যে এটা তুলারটা আমি দেখি ঢালা যায় কিনা। হ্যাঁ, ঢালা যাচ্ছে, অনেকটাই পানি, তার মানে পুরো পানিটা খেয়ে ফেলতে পারেনি। এবার দেখি আমরা টিস্যুটাতে আরো বেশি হওয়ার কথা। টিস্যুটাতে এটার থেকে অনেকখানি পানি বের হয়ে আসলো এবং আরো অনেক বেশি বের হয়ে আসলো। তুলার থেকে টিস্যুতে মানে কাছাকাছি 50 এর। এই যে আমরা আরেকটা কাপ নেই, তাহলেই দেখা যাবে। হ্যাঁ, 50 এর কাছাকাছি। এই যে এটা ছিল তুলারটা, এবার এটা হচ্ছে টিস্যুটা। অনেকটা বেশি। এবার আরো আছে এইবার। হ্যাঁ, খুব বেশি করেনি হয়তো, একদমই বেশি করেনি। হ্যাঁ, এবার ফাইনালি হচ্ছে সেই মিস্টেরি ম্যাটেরিয়াল একটা। এই যে এটাতে ঢালি, কিচ্ছুই নেই, পুরো পুরো 50 ml পানি হচ্ছে এটা নিয়ে নিয়েছে। কি এটা? এইটা আসলে এটা বাচ্চাদের ডাইপারের ভিতরে থাকে। এইটার স্পেসিফিক নাম হচ্ছে আসলে সোডিয়াম পলিঅ্যাক্রিলেট। এটা আসলে এক ধরনের পলিমার ম্যাটেরিয়াল। হ্যাঁ, এটাই বাবুদের ডাইপারে। হ্যাঁ, শুধু তাই না, বাবুদের ডাইপারেই না, এটা ওই যে বিভিন্ন খেলনা থাকে না, বিটস যে ছোট ছোট, যেগুলো হচ্ছে পানিতে দিলে ফুলে অনেক বড় হয়ে যায়, ওটাও এক ধরনের পলিমার, স্লাইটলি ডিফারেন্ট। মার্বেল টাইপের যেগুলো ছোট ছোট ওগুলো বলগুলো যেগুলো অনেক বড় হয়ে যায়, সেটাও এক ধরনের পলিমার। তো এইটা হচ্ছে এই যে সোডিয়াম পলিঅ্যাক্রিলেট, যে বাচ্চাদের ডাইপারে বা প্যাডে থাকে, তো সেইগুলাতে হচ্ছে এই যে এই ম্যাটেরিয়াল। এই যে এখন দেখতে পাচ্ছ নিশ্চয়ই, এই যে দেখা যাচ্ছে যে পুরোটা পানিটা খেয়ে ফেলেছে, কিচ্ছু বের হচ্ছে না। তাহলে প্রথমে একটু ট্রিক করার জন্য এটা নামও বলিনি আর ট্রান্সপারেন্ট কাপেও নেইনি, যাতে দেখা না যায়। তাহলে বন্ধুদেরকে চাইলে কিন্তু এরকম ম্যাজিক দেখাতে পারবে যে আমি যে তুলা নিলাম, টিস্যু নিলাম আর এটা নিলাম, পানি ঢাললাম, সবগুলোর থেকে পানি পড়লো, কিন্তু এটার থেকে আর পানি বের হলো না, কিচ্ছু নেই। অথবা বুঝতে যেহেতু পারবে না এটা তুলা কিনা, তো আমরা বলতে পারি তুলা দিয়ে ম্যাজিক করেছি, এটা হচ্ছে তুলা। তো বন্ধুকে বললাম যে এই যে তুলা এরকম দিব, সমান পরিমাণ তুলা, আর আমি ইউজ করব এটা সোডিয়াম পলিঅ্যাক্রিলেটের ম্যাটেরিয়াল। আচ্ছা, এবার তাহলে ম্যাজিক ট্রান্সপারেন্ট কাপে নিয়ে দেখি আসলে কি হচ্ছে এক্স্যাক্টলি। ঠিক আছে, এবার এই যে ট্রান্সপারেন্ট কাপগুলো নিলাম, আমরা পানিগুলো ঢেলে রেখে দেই। এই যে 3টা হলেই হবে। আবারও আমরা তুলা দিব একটাতে, টিস্যু দিব একটাতে, আর এই সোডিয়াম পলিঅ্যাক্রিলেট যে পলিমার, এই পলিমারটা দিব। এই যেটাতে আমি একটা টিস্যু দিয়ে দিচ্ছি, এটাতে একটা তুলা দিয়ে দিলাম, আর অলমোস্ট সমান পরিমাণে এই পলিঅ্যাক্রিলেট দিয়ে দিব। ঠিক আছে, আর পানি ঢেলে দিই আমি এটাতে। এই যে দাঁড়াও, এইটাতে দিচ্ছি, 3টাই রেডি। এই দিয়ে দিলাম। ঠিক আছে, ওকে, তাহলে এখানে আরেকটু তুলা দিয়ে দিই। হ্যাঁ, সমান সমান দিয়ে দিই, আর একটু তুলা দিয়ে দিই। টিস্যু মনে হয় সমানই আছে। হ্যাঁ, টিস্যু সমান আছে। ওকে, এইবার একই পরিমাণ 50 ml করে, 50 ml, এটা কি 50 ml হয়েছে? না, সমান সমান পানি দিব আমরা। এবার আমরা খেয়াল করে দেখব, ট্রান্সপারেন্ট যেহেতু, এবার আমরা দেখতে পাবো যে এক্স্যাক্টলি কি হচ্ছে। এই যে তুলার মধ্যে পানি দিলে তুলা ফুলে যাচ্ছে, হ্যাঁ, অ্যাবজর্ব হচ্ছে। এবার আসলে ব্যাখ্যা করে বলি যে কি হচ্ছে। তুলাটা যেহেতু ফাইব্রাস ম্যাটেরিয়াল, সেটা কি হবে, সেটার ভিতরে এরকম খুবই সূক্ষ্ম ফাইবারস আছে, তো এই পানিটা এই ফাইবারের ভিতরে হচ্ছে পরিশোষণ হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে, পরিশোষণ হয়ে এটা ফাইবারের ভিতরে ভিতরে চলে আসবে। ওকে, এবার আমরা তাহলে টিস্যুতে দিচ্ছি। হ্যাঁ, টিস্যুর ক্ষেত্রেও এটার ভিতরেও ফাইবার আছে, যেহেতু এটাও হচ্ছে কি প্ল্যান্ট ম্যাটেরিয়ালস দিয়ে তৈরি, তবে এটার ফাইবারগুলো হচ্ছে প্রসেসড ফাইবার। তো এই জন্য দেখা যায় কি যে ফাইবারগুলো শর্ট, তো দেখা যায় যে টিস্যুর অ্যাবজর্বেন্সি তুলার থেকে কিছুটা কম হয় নরমালি। ঠিক আছে, আর ফাইনালি এটা আমাদের যে স্পেশাল পলিমার, এটা আসলে তৈরি করা হয়েছে সুপার অ্যাবজর্বেন্ট হিসাবে। এটার আসলে যে পলিমার, হ্যাঁ, এটার যে পলিমার স্ট্রাকচারটা, সেটা হচ্ছে এরকম ক্রস লিঙ্কড। তার মানে পলিমারের যে স্ট্র্যান্ডগুলো, সেটার মাঝে মাঝে আবার ক্রস কানেকশন আছে। তাহলে কি হয়, মাঝে মাঝে এরকম অনেক ফাঁকা জায়গাগুলো তৈরি হয়, এবং সেই জায়গাগুলো হচ্ছে গিয়ে পানিকে আকর্ষণ করে, কারণ সেটার স্ট্রাকচারটা এরকম। তো এই পানিগুলো যখন ওই আকর্ষণের জায়গাগুলোতে আসে, সে ভিতরে গিয়ে আটকা পড়ে যায়।
এবং সেটা এই ক্রস লিঙ্কড হওয়ার কারণে অনেক পরিমাণ পানি একসাথে ধরে রাখতে পারে, অলমোস্ট বেলুনের মতন। আচ্ছা, তো এই কারণে এই যে দেখো দেখতে দেখতে এটা কি হলো, অ্যাবজর্ব করে ফেললো এবং এটা একটা জেলের মতো পরিণত হয়ে গেল। এই যে জেল হয়ে গিয়েছে এবং কোনো নড়াচড়া করছে না পানি, এই যে এটা নড়াচড়া করছে, এটাতে আরো অনেক পানি আছে, অনেক পানি, বাট এটা পুরোটা জেল হয়ে গেল। মজার বিষয় হচ্ছে যে এটা আসলে শুধু 50 না 100 ml এর উপরে পানি নিতে পারবে যদি আরো পানিও দাও। হ্যাঁ, আরো পানিও দাও, এই যে এক ফোঁটাও নেই, আরো পানিও দাও, আরো 50 ml দিয়ে দেখতে পারো, এটা আরো ফুলে উঠবে। আরো দিয়ে দেখতে পারো, এই যে সাথে সাথে পানি অ্যাবজর্ব করে জমে যাচ্ছে এবং এখন খুব ফাস্ট হচ্ছে। হ্যাঁ, এটা খুব দ্রুত এই ওয়াটারটাকে অ্যাবজর্ব করে ফেলবে এবং বেলুনের মতো ফুলে উঠবে, কিন্তু সেই ওয়াটারটাকে সে নিজের ভিতরে অ্যাবজর্ব করে ফেলছে এবং সেটা আর বাইরে বের হতে পারবে না, সেই ক্রস লিঙ্কের ভিতরে আটকা পড়ে থাকবে অ্যাবজর্ব হয়ে। এই যে দেখো এটাও জেল হয়ে গেল, আর বের হচ্ছে না। খুবই মজার এক্সপেরিমেন্ট। তাহলে কেমন লাগলো? খুবই মজা লাগলো এবং আমি ধরতে পেরেছি যে এটা আসলে কি, সেখানে আমি বেশি মজা পেয়েছি। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। এবার দেখবো আমাদের আজকের পর্বে শেষ এক্সপেরিমেন্টটা। ভাইয়া, সিরিঞ্জ দিয়ে কি করবে তুমি? না, ইনজেকশন দিব না কাউকে, তবে ব্যাপারটা হচ্ছে প্রেসার নিয়ে আমরা কিছু এক্সপেরিমেন্ট করব। প্রেসার, গ্যাসের এক্সপ্যানশন এবং ভেপর প্রেসার। ওকে, এইটা নিয়ে। তো প্রথমে আমি আসলে দেখাচ্ছি আমি কি কাজ করেছি। আমি একটা সিরিঞ্জ নিয়েছি, বড় সিরিঞ্জ যেটা 100 ml, এবং সেটার ভিতরে ছোট্ট একটা বেলুন দিয়েছি। আচ্ছা, একটুখানি ফুলিয়ে? হ্যাঁ, অল্প একটু ফুলিয়ে নিয়েছি যাতে এটার ভিতরে ফিট হয়, বাট এক্সপেরিমেন্টটা করা যাবে। আচ্ছা, তাহলে এই বেলুনের ভিতরে বাতাস আছে, এই সিরিঞ্জের ভিতরে বাতাস আছে, এবং দুইটা একই প্রেসারে, আমরা অ্যাটমসফেরিক প্রেসারে আছি। এখন আমি যদি এইখানে প্রেসারটা চেঞ্জ করি তাহলে এই বেলুনের ভিতরের বাতাসটার উপরে ইম্প্যাক্ট পড়বে। প্রেসার চেঞ্জ করলে এই সিরিঞ্জের ভিতরের বাতাসটার প্রেসার চেঞ্জ হবে, তখন এই বেলুনের ভিতরে তো আমি অ্যাটমসফেরিক বাতাস দিয়েছিলাম, তো সেটা কি হবে এই প্রেসারের কারণে সেটা আমরা দেখব। তো সেজন্য আমরা যেটা করতে পারি যে এই সিরিঞ্জটা, এটা হচ্ছে রাবার দিয়ে আমরা এই মাথাটা বন্ধ করে দিব। ও আচ্ছা, রাবার প্যাড থেকে একটু কেটে নিয়েছি। ওকে, তো আমি এই যে সিরিঞ্জটার মাথাটা আছে এটা এখানে চাপ দিয়ে ধরলাম। এখন তাহলে কি হলো, এই যে সিরিঞ্জটার ভিতরে যে টোটাল এরিয়াটা এটা বন্ধ হয়ে গেল। এখন যদি আমি চাপ দেই, তুমি বেলুনটার দিকে খেয়াল করে দেখো কি হয়। চুপসে যাবে কি? এই যে চাপ দিলাম, চুপসে গেছে, আবার ছেড়ে দিলাম, আবার আগের মতো ফেরত গেল, তাই না? তাহলে অরিজিনাল সাইজ ছিল এই বেলুনটার এতটুকু। আমি যখনই এটাকে প্রেসারাইজ করছি তখনই চুপসে যাচ্ছে, বেশ জোরেই চাপ দেওয়া লাগছে কিন্তু চুপসে যাচ্ছে, আবার ছেড়ে দিলে আগের মতো ফেরত চলে যাচ্ছে। তার মানে কি, আমি যখন চাপ দিচ্ছি এই সিরিঞ্জের ভিতরে বাতাসটাকে, এই যে এই পিস্টনটা চাপ দিচ্ছে, চাপ দেওয়ার কারণে কি প্রেসার ইনক্রিজ হচ্ছে, কিন্তু এই বেলুনের ভিতরে তো একটা নির্দিষ্ট পরিমাণ গ্যাস ছিল, তো এই গ্যাসটাকে এত বেশি চাপ পড়লে সেও সংকুচিত হয়ে যাবে, হওয়ার কারণেই কিন্তু বেলুনটাও ছোট হয়ে যাচ্ছে। আবার একইভাবে আমি যদি উল্টো কাজ করি, এবার হচ্ছে আগে বন্ধ করে নিব, আমি এবার বেলুনটাকে ফোলানোর চেষ্টা করব। তাহলে এই যে নিলাম, আবার বেলুনটার দিকে খেয়াল করো, এবার কি হয়, এই যে একটা সাইজে ছিল, এবার এটাকে যখন টান দিচ্ছি এটা বিশাল বড় হয়ে যাচ্ছে, আবার ছেড়ে দিলে আগের মতো শেপে চলে যাচ্ছে। তাহলে খুবই মজার একটা ব্যাপার হলো যে আমরা একই পরিমাণ গ্যাস এটার ভিতরে আছে, কিন্তু এই বেলুনটা কখনো বড় হচ্ছে কখনো ছোট হচ্ছে, এবং এটা প্রেসারে, হ্যাঁ, ডিপেন্ডেন্ট অন দা প্রেসার। এর আশপাশে অ্যাটমসফিয়ারে কি প্রেসার আছে। আমাদের অ্যাটমসফিয়ারিক প্রেসার হচ্ছে 1 অ্যাটমসফিয়ারিক প্রেসার, যে আমরা স্ট্যান্ডার্ড সি লেভেলে আছি, কিন্তু আমরা যখন এটাকে টান দিচ্ছি তখন ভিতরে প্রেসার ডিক্রিজ করছে, এবং সেই কারণে এই একই পরিমাণ গ্যাস কিন্তু এক্সপ্যান্ড হয়ে বড় হয়ে যাচ্ছে এবং বেলুনটাকে বড় করে ফেলছে। তো এইটা গেল একটা এক্সপেরিমেন্ট। পানি দিয়ে কি করবে? হ্যাঁ, এখন হচ্ছে আমরা যেটা বললাম সেকেন্ড, যেটা ভেপর প্রেসার, এটা তো গেল গ্যাস, আর এটা এখন দেখবো আমরা লিকুইড ভেপর হলে কি হয়। ঠিক আছে, তো বয়েল করলে আমরা জানি যে কোনো কিছুকে বয়েল করলে সেটা ভেপারে পরিণত হয়। তো আমি এখানে হচ্ছে আমি কিছু পানি নিয়ে নিয়েছি এবং এটা হচ্ছে গরম পানি। এবার আমি এটাকে সাডেনলি প্রেসার ডিক্রিজ করে দেখব কি হয়। তুমি ভালো করে পানিটাকে খেয়াল করে দেখো, এই যে আমি এটাকে চাপ দিয়ে ধরছি যাতে বন্ধ হয়ে যায়, এই যে দেখো, ও মাই গড, পানিটা বয়লিং স্টার্ট করলো আবার, তাই না? এই যে টান দিয়ে ধরলাম, পানিটা বয়লিং স্টার্ট করলো, আবার ছেড়ে দিলাম, আবার বন্ধ হয়ে গেল। আচ্ছা, এখানে তো পানিটা বয়েল করছিল না, অথচ গরম পানি ছিল, সেম গরম পানি নিলাম, কিন্তু এবার প্রেসার ডিক্রিজ করলাম, পানিটা সাডেনলি বয়লিং স্টার্ট করলো। কেন? কারণ হচ্ছে বয়েল হওয়ার মূল যে মেথডটা সেটা হচ্ছে ভেপার প্রেসার।
আচ্ছা, ঠিক আছে। তো আমরা আসলে যে কোনো পানি যখন নিচ্ছি, এই পানির উপরের সারফেসে তার ভেপার প্রেশার কত সেটার উপরেই ডিপেন্ড করবে যে এটা আসলে বয়েল হবে কি হবে না। আচ্ছা, তো সেটা টেম্পারেচারের সাথেও ডিপেন্ডেন্ট, বাট মূল যে ড্রাইভিং ফোর্সটা সেটা হচ্ছে যে এটার উপরের সারফেসের প্রেশারটা যদি যথেষ্ট লো হয় তাহলে সেই লিকুইডটা এমনিতেই বয়েল করা শুরু করবে। ঠিক আছে, এই কারণেই কিন্তু আমরা যখন দেখি যে আমরা অ্যাটমসফেরিক নর্মাল কি 100 ডিগ্রি সেলসিয়াসে পানি বয়েল করা শুরু করে, আমরা আগুন দেই, পানি যখন 100 ডিগ্রি হয় তখন বয়েল করা স্টার্ট করে। সেই একই পানি কিন্তু আমরা যদি পাহাড়ের উপর বা হায়ার এলিভেশনে নিয়ে যাই, সেটা কিন্তু আরো লোয়ার টেম্পারেচারেই বয়েল করা শুরু করে। আর কোনো কিছু চেঞ্জ হয়নি, পানি চেঞ্জ হয়ে যায়নি, কিচ্ছুই না। শুধুমাত্র যেটা চেঞ্জ হয়েছে সেটা হচ্ছে পাহাড়ের উপরে ওঠার কারণে অ্যাটমসফিয়ারটা কিন্তু হালকা হয়ে গিয়েছে। কারণ কি, যত উপরে উঠবো তত প্রেশার কমে যাবে। তো এটাই গেল প্রেশারের উপরে ডিপেন্ডেন্ট গ্যাস এবং লিকুইডের একটা খেলা। খুবই চমৎকার। এবং এই সবগুলোই আসলে আজকে আমরা যতগুলো এক্সপেরিমেন্ট দেখেছি সবগুলোই আসলে সায়েন্স ফেয়ার বা সায়েন্স প্রজেক্টের জন্য খুব পারফেক্ট। এখন যেহেতু এখন সময়টাই হচ্ছে স্কুলে সায়েন্স ফেয়ারের, তো বন্ধুরা চাইলে যে এখান থেকে যে কোনো একটা এক্সপেরিমেন্ট তোমরা স্কুলে দেখাতে পারো এবং বন্ধুদের সাথেও কিন্তু অনেক মজার ছলে টাইম পাস করতে পারো এগুলো দিয়ে। হ্যাঁ, এটার উপর আরো ডেভেলপ করতে পারবে যে এগুলা কম্বাইন করে দেন সে একটা পুরো ওয়াটার সাইকেল দেখাতে পারলো যে কি কারণে আসলে কিভাবে কাজ হচ্ছে, বা এই প্রেসারের উপর ছবি এঁকে আগে শিখতাম সেটা এখানে আমরা প্র্যাকটিক্যালি এক্সপেরিমেন্ট করে দেখাতে পারবো। সবগুলো পার্টি কিন্তু করা যাবে। একদম। তোমাকে অনেক ধন্যবাদ এত মজার মজার এক্সপেরিমেন্ট দেখানোর জন্য। তোমাকে ধন্যবাদ আমার সাথে এক্সপেরিমেন্টগুলো করার জন্য। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের পর্ব। আগামী পর্বে আবারও দেখা হবে মজার মজার এক্সপেরিমেন্ট নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুন্দর থেকো, এনটিভির সাথেই থেকো।